হচ্ছে যে এই দেশে এই পরিমাণ মসজিদ যে আপনি যে পার্কের এরিয়ার ভিতরে আপনি 3 থেকে 4টা মসজিদ, মানে পার্কের ভিতরে একটা দেওয়া আছে, পার্কের নামাজ যারা নামাজ পড়বে ওদের জন্য পার্কের ভিতরে একটা দেওয়া আছে। আর আরেকটা দেওয়া আছে পার্কের, আমি যেই গেট দিয়ে ঢুকলাম ওই গেটের পাশে আরেকটা দেওয়া আছে। মানে পার্কের তো গেট বেশ কয়েকটা, তো প্রতিটা গেটের মানে পাশে মানে একটা করে দেওয়া গেট মসজিদ দেওয়া আছে। বুঝতে পারছি যে কী পরিমাণ মসজিদ। মানে আপনারা বলতে পারেন যে ভাই এত পরিমাণ মসজিদ, তাও তো বাংলাদেশের তুলনায় নাকি মানে কম পরিসংখ্যান, তাই বলে। হ্যাঁ, পরিসংখ্যান যা বলে তাই সত্য। বাংলাদেশ ছোট দেশ, এই দেশ হচ্ছে বাংলাদেশে প্রায় 21টার সমান। সো তারপরেও বাংলাদেশ থেকে মসজিদের সংখ্যা কম কেন? তো মসজিদ থাকা সত্ত্বে কম হওয়ার কারণ হচ্ছে একটাই, যে এই দেশের মধ্যে হচ্ছে আপনার সব জায়গার মধ্যে গণবসতি নেই। বাংলাদেশের সব জায়গার মধ্যে গণবসতি, ওই জায়গায় সব জায়গার মধ্যে মসজিদ থাকে, এই জন্য মসজিদের সংখ্যাটা বেড়ে গেছে। আর এখানে এই দেশের মধ্যে সব জায়গার মধ্যে গণবসতি নেই, মরুভূমি আর মরুভূমি। সো যেসব জায়গার মধ্যে গণবসতি আছে বা মানুষ বসবাস করে ওইসব জায়গার মধ্যে মসজিদের সংখ্যা খুব বেশি। সব জায়গার মধ্যে মরুভূমি বেশি, তাই বাংলাদেশের তুলনায় বা অনেক দেশের তুলনায় সৌদিতে মসজিদের সংখ্যা কম। ওই যে বড় দেশ হলো কি, বড় দেশের মধ্যে বড় বড় মানুষ নেই, বাট সৌদির জনসংখ্যা মানে খুব কম, 2 কোটির মতো মেবি হবে যতটুকু জানি, বা প্লাস আর বেশি হতে পারে, আমি যতটুকু জানলাম আর কি। সো এই কারণে মসজিদের সংখ্যাটা বাংলাদেশের তুলনায় কম। বাট এই দেশের মসজিদের মধ্যে একটা জিনিস আছে, মসজিদ ভরপুর মানুষ থাকে। আপনি আজানের সাথে সাথে যদি মসজিদে না পৌঁছান, যে আপনি মসজিদে জায়গা পাবেন না। আমি আসার পর 3 শুক্রবার পেয়েছি, আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার আছে, 4 শুক্রবার হয়ে যাবে। আমি এখনও মসজিদের ভিতরে নামাজ পড়তে পারি না। রাস্তার মধ্যে এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে নামাজ পড়তে হয়, আর জায়গা নেই মসজিদের ভিতরে। এত পরিমাণ তাপমাত্রা, রাস্তায় মানুষের নামাজ পড়তে হয়। জায়নামাজ বিছিয়ে আপনি জায়নামাজ বিছানোর পরে 1 মিনিট থাকতে পারবেন না, প্রচণ্ড গরমের কারণে জায়নামাজ সহকারে গরম হয়ে যায়। আপনার দাঁড়িয়ে নামাজ পড়া খুব কষ্ট। জায়নামাজে সিজদা দিতে গেলে কপালটা পড়ে যায়, তারপর মসজিদে জায়গা হয় না। সো নামাজের সংখ্যাটা বেশি, মসজিদের সংখ্যাটা বেশি। সো আমার তথ্য অনেক ভুল হতে পারে, বা যারা সৌদি আগে থেকে জানেন তারাই হয়তো ভালো জানেন আমার থেকে। বাট আমি অনেক কিছু শুনলাম বা নিজে থেকে দেখলাম, তাই দেখে এবং শুনে বলার চেষ্টা করলাম। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।